আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি হানি গার্লিক চিকেন। হুবহু রেস্টুরেন্টের মতো এবং খেতেও সেই মজা হয়ে থাকে। তার জন্য প্রথমেই আমাকে মুরগির বুকের পিস নিয়ে নিতে হবে। তার থেকে এখন হাড্ডিগুলো ছেড়ে শুধুমাত্র মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব। দেখতে ঠিক এমনটা হবে। আমি সবগুলোর হাড্ডি ফেলিয়ে দিয়েছি, শুধুমাত্র মাংসটুকু রেখেছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং টিস্যু দিয়ে হালকা করে পানিগুলো মুছিয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে। এটা একবারে শুকনো করে নিয়েছি। চামচ মরিচের গুঁড়ো দিলাম, চামচ গরম মশলার গুঁড়া, চামচ ধনিয়ার গুঁড়া, শান মশলা হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ এবং গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আদা এবং রসুন বাটা 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 চামচ, আর দিয়ে দিব 3 চামচ ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে হবে না। দিয়ে দিব 1 চামচ অরিগানো। সব একসাথে এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। দেওয়ার পর এখন আমি ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি না লাগে। মাখানো শেষে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মুরগিটাকে ম্যারিনেট করা শেষ। এখন আমি পেপার অথবা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। 1 ঘন্টা পর এখন আমি মাংসটাকে খুলে নিব এবং গরম তেলে ছেড়ে দিব। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে একটু একটু করে ছেড়ে দিব। থেকে 5 মিনিট হওয়ার পর আমি একটু উল্টিয়ে দিব। কিছুক্ষণ রেখে আমি আবার ভেজে নিব 5 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিব। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। অবশ্যই ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা পাওয়া যাবে। লাল করে ভেজে ক্রিস্পি করে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। সবগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি ম্যারিনেট করা মাংসগুলো আমি গরম তেলে ছেড়ে দিব। সবগুলো ছেড়ে দেওয়ার পর আমি সেমভাবে ভেজে নেব যেন ক্রিস্পি হয়। আবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। কিছু ভাজতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লেগেছে। মুরগিগুলো সবগুলো ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। আগে থেকে কতগুলো রসুন কুচি করে নিয়েছি। বাটারের মধ্যে আমি রসুন কুচিগুলো ছেড়ে দিব। এগুলোকে আমি একটু ভেজে নেব। রসুনগুলো যখন বাদামি কালার চলে আসবে তখন আমি মাংসগুলো ছেড়ে দিব রসুনের মধ্যে। বাটারের মধ্যে রসুন ভেজে নিলে সেই একটা গন্ধ চলে আসে। এগুলো ঢেলে দেওয়ার পর রসুন এবং বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো মশলা ব্যবহার করতেছি না, যেহেতু আমি আগেই ম্যারিনেট করে ভেজে নিয়েছি মুরগিগুলোকে। আমি 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস এবং 3 টেবিল চামচ বারবিকিউ সস মিশিয়ে একসাথে মুরগির মধ্যে ঢেলে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সসগুলো মুরগির সাথে লাগিয়ে নিতে হবে। আমি 3 টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। কিছু এখন ভালোভাবে মাখিয়ে নিব। 3 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি কিছু তিল ছিটিয়ে দিলাম। তিল না থাকলে স্কিপ করতে পারেন। এটা শুধুমাত্র সৌন্দর্যের কারণে দেওয়া, যাতে রেস্টুরেন্ট স্টাইলের মতো হুবহু দেখতে হয়। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। তৈরি হয়ে গেল মজাদার রেসিপি ক্রিস্পি গার্লিক হানি চিকেন। কেউ হার মানাবে, খুবই মজা এবং জুসি হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই এই খাবারটি খুবই পছন্দ করবে এবং মেহমানদেরকে দাওয়াত দিলে অবশ্যই এই খাবারটি রাখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।